নমস্কার হ্যালো বিউটিফুল পিপল, ওয়েলকাম ব্যাক টু হিমশিম। কেমন আছো তোমরা সবাই? আই হোপ তোমরা সবাই খুব 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 ভালো আছো। তো আজ হচ্ছে মহালয়া, তো সবাইকে জানাই শুভ মহালয়ার অনেক অনেক প্রীতি শুভেচ্ছা। তো দুর্গাপুজো এসেই গেছে। দেখো আমরা সবাই জানি যে সিচুয়েশনটা খুবই একটা ডিফারেন্ট, বাট তা বলে এটা না যে যেই জিনিসগুলো নর্মালাইজ চলে সেগুলো চলবে না। আগেও বলেছি গণেশ পুজোর সময় স্টিল উই ওয়ান্ট জাস্টিস অ্যান্ড উই উইল অলওয়েজ ফাইট ফর ইট। বাট তার মানে তো এটা না যে আমরা অনেক গরিব মানুষজন আছে তাদের পেটে লাথি মারি, বিকজ বা এরকম প্রচুর মানুষ আছে যাদের হয়তো পুরো বছরের ইনকামটাই এই পুজোর সময়ই ডিপেন্ডেন্ট থাকে। তো তাদের জন্য তো আর তাদের সাথে তো একটা ইনজাস্টিস করা না সেটাকে। তো হয়তো আমরা খুব গ্র্যান্ড ভাবে এই বছরের পুজোটাকে সেলিব্রেট করবো না, কিন্তু হ্যাঁ মা যখন আসছে নিশ্চয়ই কিছু ভালো নিয়েই আসবে, এটা ভেবেই আমরা দুর্গাপুজোটাকে সেলিব্রেট করবো। কথা আছে মা আসছেন, তিনি সব ঠিক করে দেবে। ঠিকই, যাই হোক। তো ঘড়িতে বাজে এখন 1:05 আর আমি একটুখানি বেরোবো, কিন্তু বেরোনোর আগে কি করবো হচ্ছে মায়ের মাথায় লাগাবো এই পিলগ্রিমের মাস্কটা। তোমরা সবাই জানো যে এইটা খুবই ভালো একটা মাস্ক, এন্ড আই এম আ বিগ ফ্যান অফ ইট। তো আজকে আমরা যাচ্ছি অ্যাকচুয়ালি হেয়ার ট্রান্সফরমেশনের জন্য। আমি করাবো আর মা করাবে। এখন 4:30, তো চলে এসেছি আমি মা নেহা। তো আমাদের এখন হেয়ার বোটক্স হবে, হেয়ার ট্রিটমেন্ট। তো চলো এবার ফটাফট করে ভেতরে যাই। ঘড়িতে বাজছে এখন 12:30। তো আমি আর মা রেডি হয়ে গেছি, আমরা যাচ্ছি স্যালনে হেয়ার ওয়াশের জন্য। তো কালকে তো তোমরা দেখলেই আমরা গেছিলাম হেয়ার বোটক্সের জন্য, তো আজকে যাচ্ছি হেয়ার ওয়াশের জন্য। হেয়ার ওয়াশটা করে দিলে তারপরে দিয়ে হয়ে যাবে। আর বাড়ি এসে অনেকগুলো কাজ আছে। আর আজকে মা কি বলেছে আমাদের কি খাওয়াবে নেয়া? বিরিয়ানি। তো আজকে আমরা দাদা বৌদির স্পেশাল বিরিয়ানিটা খাবো। আই এম সুপার এক্সাইটেড ফর দ্যাট। তো চলো, আমার অফিসও আছে মাঝখানে, তো ফটাফট করে গিয়ে কাজটা সেরে আসি, তারপরে এসে লগ ইন করবো। অনেকগুলো কাজ আছে, তো চলো ফটাফট করে বেরিয়ে পড়ি। তো চলো লেটস গো, যাওয়া যাক। চলো। আমাদের হয়ে গেছে একদম হেয়ারের সব কাজকর্ম শেষ। আর আসার সময় একটুখানি মিয়ামরির থেকেও খাবার নিয়ে নিয়েছি। পরে এই 3টে 3:30 নাগাদ গিয়ে একটা বিরিয়ানি নিয়ে চলে আসবো। বলো, তো চলো এবার বাড়ি যাওয়া যাক। হইতে পারছে এখন 3:30 আর আমরা যাচ্ছি এখন বিরিয়ানি আনতে। মা অলরেডি গেছে ইলেকট্রিসিটি বিল ভরতে। তো আমি আর নেহা আমরা দুজনে মিলে যাচ্ছি এখন বিরিয়ানি আনতে। এই যে নেহা, কোথায় যাচ্ছি? বিরিয়ানি আনতে।
যেটা আমি আর মা যখনই এই সাইডে আসি আমি অন্তত মানে খাই তো দিদিকে নিয়ে এসেছি ওকে ফার্স্ট টাইম এখানকার লস্যিটা ট্রাই করাবো দেখি ওর কেমন লাগে। আমরা এখন দাদা বৌদির বিরিয়ানি, এটা হচ্ছে স্পেশাল দাদা বৌদির বিরিয়ানি। তো আমরা এটা খাবো এখন। ইয়ামি আমি খুব জোর খিদে পেয়েছে আমাদের তিনজনেরই, আর তার সাথে একটা এক্সট্রা আলু, বিকজ আলু ইন দ্য বিরিয়ানি ইজ মাস্ট। তো চল আমি খেয়ে নিই। আজকে বিরিয়ানিটা ভালো লেগেছে। দেখুন ও এসে কলকাতাতে, তো দাদা বৌদির বিরিয়ানি ওর ফেভারিট, তো আমি ওই জন্য ওকে বলেছি যে আজকে বিরিয়ানিটা নিয়ে আয়, আমি তোকে টাকা দিয়ে দেবো। তো ও খাওয়ায় অনেক কিছু ও খাওয়াতে, আমি কি ওর থেকে নিতে পারি বলুন? আমি ওই জন্য মা হয়ে আমিও বলেছি নিয়ে আয় খা, তাই না? এবারে দেখুন কতটা, এটা তিনজনের হয়ে যাবে। স্পেশাল মাটন বিরিয়ানি অ্যাকচুয়ালি। চলো খেয়ে নি। হইতে পারছে এখন 6:30, একটুখানি রেস্ট করে নিয়েছি। আর মায়ের শাড়ি আলা, যার থেকে মা নেয়া শাড়ি নেয়, তো সে এসে গেছে। তো আমি না পুজোর সময় ভেবেছি দুটো শাড়ি নেব, তখন ফটাফট যাব নিচে, কিছু শাড়ি এনেছে উনি ভ্যানে করে, অনেক শাড়ি নিয়ে আসে। তো দেখবো কিছু পছন্দ করে নিয়ে আসবো। তো ভাবলাম যে চলো তোমাদেরকেও নিয়ে যাই। তো চলো ফটাফট করে, আমি তো একদম রেডি, মাও রেডি, এবার নেহা আসছে। তো চলো গিয়ে কিছু শাড়ি কিনে আনি পুজোর জন্য। একটা ব্ল্যাক অর্গানজা আর একটা কাতান সিল্ক নিয়েছি, আর একটু পরে কাকু এসে খুলে দেখাবে, তো তোমাদেরকে দেখাচ্ছি। জানো ঘড়িতে বাজে এখন 7:30। তো ফাইনালি আমি শাড়ি নিয়ে নিয়েছি। তো অনেকগুলো শাড়ি দেখার পর এই দুটো শাড়ি, সবার আগে তো একটা শাড়ি আমার খুব পছন্দ হয়েছে, এটা আমি এক লুকেই নিয়ে নিয়েছি। আর একটা শাড়ি মায়ের খুব পছন্দ হয়েছে, তো মা বললো এইটাই নে। তো এটার সাথে আমি ব্লাউজও কিনবো। তো সবার আগে আমি দেখিয়ে দিই। তো এই শাড়িটা আমি নিয়েছি, হচ্ছে একটা অর্গানজা, ঠিক আছে? এটা হোয়াইট অ্যান্ড ব্ল্যাকের মধ্যে বেশ সুন্দর একটা দেখতে। আর মা একটা যেটা আমাকে দিয়েছে সেটা হচ্ছে কাতান সিল্ক। তো কাতান আমার ভীষণই ভালো লাগে, আর এই কালারটা খুব সুন্দর লাগে ইউজুয়ালি পরলে। তো ভাবলাম যে এটাই নিয়ে নিই। তো এইটা হচ্ছে পিঙ্ক আর ইয়েলোর মধ্যে কম্বিনেশনটা আমার তো বেশ ভালো লেগেছে। তোমাদের কেমন লাগলো নিশ্চয়ই জানিও। তো ঘড়িতে বাজে যখন 8:50, আর আমরা এখন এসেছি স্পেন্সার্সে মাসকাবাড়ি বাজার করতে। কি করতে এসেছি এখানে? মাসকাবাড়ি বাজার। আর পুরো পুজো পুজো ভাইবস লাগছে অনেক জায়গাতে, কারণ প্রচুর লাইট হয়ে গেছে। তো চলে এবার যাওয়া যাক। মাও নেবে না, বলো না, আমার বলছে ছোটটা আছে, ওটা নেব। এইটা না 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 না, এটা ভালো লাগছে না, ব্লু বলছি না, এই তিনটে কাপ জ্বালাতন করে লোকটা না, কাপ দিয়ে দিয়ে না, আমাদের ভালো কাপ নেই না। চলো না, হয়েছে শান্তি। বেসন আর সুজি, আমার ব্লগে কথা বলো। তো গাইস চলে এসেছি বাড়ি, আর 3টে কাপ নিয়ে এসেছি। নেহা যেটা দেখাচ্ছে তোমাদের দেখিয়ে দিচ্ছি। তো এই কাপ 3টে নিয়েছি। আমাকে জানেন তো কাঁচি জিনিস ধরতে দেয় না, কারণ আমার হুট করে আমি ভেঙে দিই। ও ভীষণ এক্সাইটেড
বাজিয়ে দেয় আর সব শেষ হয়ে যায়। তো এই 3টে কাপ নিয়েছি, বেশ সুন্দর। এই গ্রিনটা হচ্ছে মায়ের, এটা হচ্ছে নেহার, আর এটা হচ্ছে আমার, কারণ আমরা খুব বেশি চা কফি কোল্ড কফি এসব খাই, তো তাই জন্য নিয়েছি। তো তোমরা কমেন্ট করো তো তোমরা যদি কোল্ড কফি রেসিপিটা চাও, তো কোল্ড কফি রেসিপিটা শেয়ার করা হবে। তো চলো আজকে মতো ব্লগটাকে তাহলে এতটা অবধি রাখছি। কেমন লাগলো এই ব্লগটা নিশ্চয়ই আমাকে কমেন্ট সেকশনে জানাবে। ভীষণ গরম লাগছে, ঘেমে যাচ্ছি, দেখতে পাচ্ছ। তো চলো আজকে মতো ব্লগটাকে এতটা রাখছি। টাটা, লাভ ইউ অল, and do not forget to Subscribe, like, share and subscribe. Ta-da!